মিসেস যদি মেয়েদের জন্য হয়ে থাকে, কুদুম্বুস্তান ছেলেদের জন্য। এই সিনেমাটা এখন জি5 এ স্ট্রিম করছে হিন্দিতে। তো সিনেমাটা কিরকম লাগলো? তার আগে আমি যদি স্টোরি ব্যাপারে বলি, তো স্টোরিতে দেখাচ্ছে যে ভানিলা একজন মেয়ে। সে নিজের বাড়ির অমতে নবীনের সাথে বিয়ে করেছে। বিয়ে করার পর তার ফ্যামিলি তাকে ডিsown করেছে। তাকে বলেছে আমি তোমাকে অ্যাকসেপ্ট করবো। তো নবীন একটা ছোটখাটো চাকরি করে। তো সে তার বাবা-মার সাথে থাকে। তার মা সারা ভারতবর্ষের একটা তীর্থে ভ্রমণের জন্য যেতে চায়। নীলা সে নিজে ইউপিএসসি এক্সামের জন্য পড়াশোনা করছে এবং নবীন নিজের বাবাকে বলেছে যে বাড়িটার খুব ভাঙাচোরা অবস্থা, আমি ঠিক করে দেবো। তো এই সমস্ত চলছে। এমন সময় ও যেখানে ও কাজ করে সেখানে ম্যানেজারের সাথে ওর ঝামেলা হয় এবং ওকে চাকরি থেকে ম্যানেজার বার করে দেয়। প্রথমে তো নিজের মাকে বলে না, বিভিন্ন জায়গায় লোন নেয়, ধার দেনা করে এবং ওর একটা ভয়ও ছিল যে রাজেন্দ্র বলে ওর যে শ্যালক রয়েছে, ই যদি জানতে পারে তাহলে ওর শ্যালক ওকে বিশাল ব্যঙ্গ করবে, ওকে বিশাল প্যাক দেবে। তো ইনিশিয়ালি লুকিয়ে রাখে, তারপর ফাইনালি জানতে পেরে যায় সবাই। ইন দ্য মিন টাইম নীলা প্রেগনেন্টও হয়ে যায়। তো ওর মা ওকে একটা বেকারি খুলে দেয় এবং বেকারি খোলার পর দেখতে পায় ওখানে একটা বিশাল বড় অন্য বেকারির হাউস দোকান দিয়েছে। তো ওর বেকারি বিজনেসটা থাপ্পা মেরে আটকে যায়। তো ইন দ্য মিন টাইম ফ্যামিলিতে অনেক ঝুট ঝামেলা ঝগড়াঝাটি হয় এবং ওর টাকা কড়ির সত্যিই খুব দরকার পড়ে। অনেক জায়গায় ও অনেক কিছু করার চেষ্টা করে, রিয়েল এস্টেট করার চেষ্টা করে, লোন নিয়ে ঘর চালানোর চেষ্টা করে। সবকিছুই যখন আটকে যায়, ও ফাইনালি ওর মায়ের কথায় পুরোনো চাকরিতে ফেরত চলে যায় এবং ইন দ্য মিন টাইম ওর যে শ্যালক রয়েছে, ওর শ্যালকেরও চাকরি চলে যায় সেম ম্যানেজারের সাথে ঝামেলার জন্য। তো ফাইনালি কি করে এই যে এই সমস্ত হচ্ছিল, স্বামী স্ত্রীর ভিতর একটা ঝগড়াঝাটি হয়ে গেছে শ্যালকেরও এবং নবীন আর নীলারও। তো ফাইনালি কি করে বাচ্চাটা জন্মগ্রহণ করে এবং ওরা নিজেদের ডিফারেন্স মিটমাট করে নিয়ে আবার ঘর সংসারে ফেরত আসে এবং পরিবারের অবস্থা এবং বিশেষ করে অর্থনৈতিক অবস্থা কি করে ঠিক হয় সেই নিয়ে হচ্ছে পুরো গল্পটা। তো আমি আগেই বলেছি, মিসেস যদি মেয়েদের জন্য হয়ে থাকে, এটা ছেলেদের জন্য। মানে ছেলেরা কত ইস্যুস ফেস করে এবং টাকাটা কত ইম্পর্টেন্ট সেটাই সিনেমাটা বোঝানোর চেষ্টা করছে। মানে একটা মিম খুব ফেমাস হয়েছিল যে আপনাদের পরিবারে আপনার কত সম্মান সেটা জানতে গেলে আপনারা ১ মাসের জন্য চাকরি ছেড়ে ঘরে বসে যান, বলে দিন চাকরি নেই, তাহলে আপনারা বুঝতে পারেন কত বড় সম্মান। অনেকটা এই জিনিসটাই কিন্তু, এটা আমি এক লাইনে বললাম, এই জিনিসটা অনেকটা এখানে বোঝা যাচ্ছে। কারণ সবাই ওকে বলছিল ভাই টাকা দে, টাকা আন, টাকা আন। হি ওয়াজ অলসো ফ্রাস্ট্রেটেড। ও ফ্রাস্ট্রেশন এ ভুগছিল। প্রতি রাত্রে ওই যে বউ প্রেগনেন্ট, ওই প্রেগন্যান্সি যে বেবি বাম্পটা ছিল সেখানে গিয়ে বলছে ভাই আমার না অনেক ধার দেনা হয়ে গেছে, আমি তোমার বাবা, ভেবো না আমি পিডিএর। তো এগুলো দেখাচ্ছিল। এখানে জীবনের আমাদের কর্পোরেট লাইফ কালচারের ব্যাপারে অনেক কিছু এখানে অ্যাড্রেস করেছে। টক্সিক ওয়ার্ক কালচার, টক্সিক ম্যানেজার সেটাও দেখিয়েছে। কর্পোরেটাইজেশন কি করে আমাদেরকে হ্যাম্পার করছে, ছোট বিজনেসকে কি করে হ্যাম্পার করছে সেটাও দেখিয়েছে। কারোর কাছে যদি টাকা থাকে সে অন্যজন কি করে ছোট করে সেটাও দেখাচ্ছে। তো এইগুলোও দেখাচ্ছে এবং এইখানে আমি যে বললাম যে ছেলেদের ভ্যালু ইকুয়ালস টু টাকা, সে কতটা ঘরে দিচ্ছে সেটাও না, কিন্তু ওর বউ কিন্তু ওকে হেল্প করার চেষ্টা করছে। হ্যাঁ, মনোমালিন্যের ভিতর ওকে অনেক খারাপ কথা বলেও দিয়েছে, বাট ও কিন্তু ওকে সাপোর্ট করতে রাজি আছে ওর বউ। তো এই সব জিনিসটা আমি এত ডার্ক ভাবে বলছি, জিনিসটা কিন্তু একদমই ডার্ক ভাবে দেখায়নি সিনেমাটা। সিনেমাটা কিন্তু কমেডির মোড়কে রয়েছে। লাস্ট ২৫ মিনিট ৩০ মিনিট মতন কিন্তু যথেষ্ট ড্রামাটিক এবং যথেষ্ট ইমোশনাল। তাছাড়া কিন্তু পুরোটাই কমেডির মোড়কেই বলে যাচ্ছে, অনেকটা আবিশামের মতো। তো আপনারা কিন্তু এন্টারটেইন থাকবেন, আপনারা কিন্তু সবসময় গ্লুড থাকবেন, আপনারা কিন্তু এনজয় করবেন। স্ক্রিন প্লেটা এরকম ভাবেই সাজানো হয়েছে। তো আমি হাইলি রেকমেন্ড করবো, আপনি যদি পুরুষ মানুষ হয়ে থাকেন এই সিনেমাটা নিশ্চয়ই দেখুন এবং আপনারা যদি মেয়ে মানুষ হয়ে থাকেন তবুও আপনারা কিন্তু এটা এনজয় করবেন। সোশ্যাল মেসেজ থাকা সত্ত্বেও কিন্তু এটা কমেডির মোড়কে যথেষ্ট ভালো কাজ করেছে এবং পারফরমেন্সের দিক থেকে সবাই কিন্তু ভালো কাজ করেছে। হ্যাঁ, মৃণাল মল্লিক যে ভিলেন হয়েছিল, যে ভদ্রলোক, সেও এখানে রয়েছে এবং সে হচ্ছে ওই শ্যালকের রোলটা করেছে। তার কিছু জায়গায় আপনি ওভার দ্য টপ অ্যাক্টিং বুঝতে পারবেন। মানে দেখাচ্ছিল সে সাংহাইতে চলে যাবে একটা প্রজেক্ট পেয়ে, সেখানে চাইনিজ কালচার অন করার চেষ্টা করছে, সেখানে একটু ওভার দ্য টপ হয়ে গেছে। মানে পুরো সিনেমার থেকে ওই অভিনয়টা একটু বেশি রং চড়ানো হয়ে গেছে এবং কিছু জায়গায় আপনার রিপিটিটিভ লাগতে পারে। কিছু সেগমেন্টস ক্রমাগত একই জিনিস যেন রিপিট হয়ে যাচ্ছে, যাচ্ছে ফেলিয়ার হচ্ছে, বাড়ি আসছে ফার্স্ট্রেট, যাচ্ছে ফেলিয়ার হচ্ছে, বাড়ি আসছে ফার্স্ট্রেট। কিন্তু ওই জিনিসগুলো কিন্তু রেলিভেন্ট। মানে আপনাদের কাছে যদি কাজ না থাকে, আপনারা সব জায়গায় চেষ্টা করেন, তো এটাও অনেকটা ওই জিনিসটাই অ্যাড্রেস করার চেষ্টা করছিল। কিন্তু আপনার কোথাও বোর হবে না, টান রেখেছে এবং আমি হিন্দিতেই দেখেছি, জি5 এ এটা অ্যাভেলেবেল রয়েছে, আপনারাও হিন্দিতেই দেখতে পারেন। ডাবিং এর কোয়ালিটি কিন্তু ভালোই হয়েছে। তো ২ ঘন্টা ৩৫ মিনিটের সিনেমা হওয়া সত্ত্বেও আমি কিন্তু আগেও বলছি এটা কিন্তু আপনাকে বোর করবে না। আপনারা কিন্তু এন্টারটেইনড হবেন। তো যারা মিসেস থেকে ট্রিগার হচ্ছেন তারা নিশ্চয়ই সিনেমাটা দেখবেন। আর যারা ট্রিগার হয়নি তারা তো নিশ্চয়ই দেখবে। এই সিনেমাটা আপনাদের জন্য। সোশ্যাল মেসেজ প্লাস কমেডি, আর কি চাই?